বোন, আপনি সবশেষে লিখেছেন, আসরের পর বাচ্চাদের লেখাপড়া করালে স্মরণ শক্তি কমে যায়, এটা কি কোরআন হাদিস সমর্থিত? আরও লিখেছেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ইচ্ছা আপনাদের সাথে দলবদ্ধভাবে কাজ করার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মতো মানুষের সাথে আমাদেরকেও কাজ করার তৌফিক দান করুন। আপনার মতো আরো অনেক মা বোনেরা এখানে সমাজের মধ্যে আছেন এবং আমরা খুবই যোগ্যতার সঙ্গে এই কাজে অংশগ্রহণ করতে চাচ্ছি, সেখানে আপনারও প্রয়োজনীয়তা রয়েছে আমাদের। আর আসরের পরে পড়াশোনা করলে যে স্মরণশক্তি নষ্ট হয়, এই কথা আমিও মুরব্বীদের কাছে ছোটবেলায় শুনেছি। সেই জন্য আসরের বেলায় খেলাধুলার জন্য চলে যেতাম। পড়তে বসলে মাও বলতেন যে এই সময় পড়ালেখার সময় না, চলে যাও। যদিও কোরআন হাদিসে পর্যন্ত পাইনি এই কথাটি, কোনো ডাক্তার সাহেব এইভাবে বলেননি। তো সাধারণত বিকেল বেলাটা মানুষ পড়াশোনার জন্য ব্যয় করে না, খেলাধুলার জন্যই ব্যয় করে, অথবা আদার কোনো রিক্রিয়েশনের জন্য, বৈধ রিক্রিয়েশনের জন্য, মনটাকে একটু সময় দেয়, হ্যাঁ হালকা হওয়ার জন্য। হালকা হওয়ার জন্য। তারপরে এই যে খেলাধুলা অথবা ব্যায়াম ইত্যাদি শরীরের জন্য, এটা তো সাংঘাতিকভাবে দরকার। এটা না হলেও তো শরীর সুস্থ থাকে না। তবে হ্যাঁ, আমি নিজে কিন্তু যথেষ্ট ব্যায়াম করার সুযোগ পাই না। হয়তো একদিন 5 মাইল হাঁটলাম, আর একদিন মোটেই হাঁটা হলো না, ইত্যাদি। এসব ইরেগুলারিটি আছে, ওজোর দিয়ে লাভ নাই। তবে বিকালটা ওইভাবে ব্যয় করাই ভালো। পড়াশোনা করলে নাজায়েজ কিছু হবে না, গুনাহ হবে না। প্রিয় দর্শক, আমাদের হাতে এবার একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ হাবিব। লিখেছেন, We live in USA for some time now. One issue that is creating confusion is the definition of halal meat. When I searched the Quran, I could not find anywhere written that the meat will be halal only when Allah's name is uttered during the killing of the animal. Otherwise it will be treated as haram. Why then we are hung up with halal chicken or halal beef? Some ethnic grocery stores are making lots of money by selling these halal meats at twice the price. Now we can say this time, only for your kind information, that yes, this is obviously in the Holy Quran even, that that the animal must be slaughtered in the name of Allah subhanahu wa ta'ala, otherwise it will not be halal. So this information only we can give you now. Later on we will be discussing things in details, inshallah. প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে চিঠিটি, এটি পাঠানো হয়েছে মিরপুর 1 নম্বর পাইকপাড়া থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমার খুবই প্রিয়, আমি নিয়মিত অনুষ্ঠানটি দেখি। পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে আমার স্বামী আমাকে 1, 2, 3 তালাক বলে, তখন আমি মানসিক দিক দিয়ে ভেঙে পড়ি। তখন আমার স্বামী একজন মাওলানার কাছে ঘটনাটি বলে। মাওলানা বলেন, আমি তোমাকে তালাক দিলাম, এ কথা কি বলেছেন? আমার স্বামী বলল, না, এ কথা বলিনি। তখন মাওলানা বললেন, তাহলে তালাক হয়নি। কিন্তু আমি রাগ করে আমার স্বামীর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। তাই আমার রাগ ভাঙানোর জন্য বা আমার সাথে মিলিত হওয়ার জন্য আমার স্বামী কিছুদিন পর পর আমার সামনে আমি তোমাকে তালাক দিলাম, এ কথা তো বলিনি বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, আমার সামনে যে কয়েকদিন পর পর আমি তোমাকে তালাক দিলাম এ কথা বলিনি বলছেন, তাকে কি আমাদের আবার তালাক হয়ে যাবে? আমি তোমাকে তালাক দিলাম এ কথা বললে তো তালাক হয়ে যায়, আমাকে তো বোঝানোর জন্য বলছে, এতে কি তালাক হবে? জানালে খুবই উপকৃত হবে। না, মোটেই তালাক হয় নাই। বরং আপনি যে মনে করতেছেন এটাই হলো অন্যায়। এরকম মনে করেন কেন আপনি? উনি বলছেন যে আমি তোমাকে তালাক দিলাম বলিনি, তো আপনি এখানে তালাক দিলামের এখানে দাড়ি দিতে চান কেন? উনি তো দাড়ি দেয়নি। সুতরাং এই সমস্ত শয়তানি ওয়াসওয়াসের মধ্যে পড়বেন না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।